হাসপাতালে অনিয়মভাবে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের, বাধা দিতে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল। ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়। শনিবার সকালে আনুমানিক 10টা নাগাদ মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 2 যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী। তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, ভিজিটিং আওয়ার্সের সময় না হয় 2 যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে। তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না। বাধা দিতে নিরাপত্তা রক্ষীর ওপর তেড়ে আসে, এমনকি মারধর করে জামা সহ বোতাম ছিঁড়ে দেওয়া হয় নিরাপত্তা রক্ষীর। ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদীপ মাইতি বলেন, থানায় অভিযোগ করা হবে। মানুষ অসচেতন হয় এই ঘটনা ঘটছে। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক। 2 যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। আমি কিছু বলিনি। হ্যাঁ, একটা কার্ড ছিল, সবুজ কার্ড ছিল, সবুজ কার্ড ছিল তো বললাম যে এখন যাবে না, ওদিক দিয়ে এখন 11টা বাজবে তো যাবা, কোনো ব্যাপার না। যদি হলুদ কার্ড তো নাই তোমার কাছে, তুমি যাবে না। তাই আমাকে উল্টা ওই ছেলেটাকে আবার এসে আমাকে ধরে নিয়ে করেছে উল্টা, মানে এমন কথা বলছে যে কি বলবো, গালি দিচ্ছিল। তো গালি দেবো, আমি বললাম চল ভাই ভিতরে ঢুকেছে, তোকে কথা বললি ভিতরে গিয়ে। তো ও আমাকে ধরে শার্ট ফাট ধরে একেবারে নিচে আর ফেলে দিয়েছে আমাকে এখন নিচে। আমি তারপরে আমাদের ওয়ার্ড বয়গুলো ওকে ধরে নিয়ে ভিতরে ঢুকে, মানে আর আমাকে এরকম করে ঘুষি মারছে ওই ছেলেটা। ওরা 2 জন ছিল, আর লোক যায়, দুজনই ছিল ওরা। হ্যাঁ, দুটাকে হয়েছিল যে টাইমে আসেনি তো, ও তো 10:30 বেজে, 11টায় ঢুকবা, যদি সবুজ কাটে 11টায় ঢুকবা, এদিকে ঢোয়া যাবে না, এদের টিকিট কাটে ঢোয়া যাবে। উল্টা পাল্টা আরো মানে যে বাজে দেখে নেবো, এই করবো বলে এরকম কথা বলছে, উল্টা পাল্টা ভাষা বলছে। মানে ট্রেনে দেখি দেখো না, সব টানা আমরা থানা বাদ সব ছেড়ে আর ফেলে দিয়েছে আমাকে নিচে। আমি ওই জুতোটা পরে পিছিয়ে পড়ে গেছি, মানে ধরে এমন ধরেছি যে আমি মানে কি করবো। আমার নাম মনসুর আলম, বাড়ি চাঁচল 12 গেছে। আমরা তো প্রশাসনে জানাবো। থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন, পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন। আমরাও ওনাদের নাম ঠিকানা কালেক্ট করেছি, আমরা থানাতে এফআইআর করছি। আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালের শান্তি শৃঙ্খলা বজায় রাখার, সঙ্গে পুলিশ প্রশাসনও। কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি মানে হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে, রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে। আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে আমাদেরকে এইরকম ভাবে মারা হলো, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে এইরকম হয়ে আসছে। আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা। আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায়, মার খায়, তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো? এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসন কে কাজ করলে হবে না, পাবলিককেও বুঝতে হবে যে এটা হসপিটাল, আমাদের নিয়ম মেনে চলতে হবে। শুধু পাবলিককে নিজেদেরও বুঝতে হবে এই জিনিসটা। থানায় এফআইআর করছি আমরা, লেটার চলছে, এক্ষুনি আমরা এফআইআর করছি। আমরা দেখছি প্রায় হাসপাতালের বাইরে যখন ডক্টর দিকে দেখছি প্রায় হচ্ছে, মানে ওই ভিজিটিং আওয়ার্স আমাদের 11টা থেকে 12টা। কেউ 9টায় চলে আসছে, কেউ 10টায় চলে আসছে, বলছে ঢুকবো, আমরা দেরি দূর থেকে এসছি। তো ওনাদের তো বুঝতে হবে, আজকে স্কুলে যদি আমরা বাচ্চা পাঠাই, তার 10টা টাইম হলে 9:45টায় পাঠাবো, যত দূরেই হোক আমার বাড়ি। তাহলে সরকারি হাসপাতালে আমরা কি বাজারের মতো যখন খুশি আসবো? আমরা চাইবো নিয়ম মেনে আসার। খুব অসুবিধা হলো, অ্যাক্সিডেন্ট হলো, এমার্জেন্সি কিছু মারা গেছে, সেগুলো আমরাও ছেড়ে দিই। কিন্তু পাবলিককে, হসপিটালকে শান্তি শৃঙ্খলা যদি পাবলিক হেল্প না করে, তাহলে আমরাও স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে পারবো না।